সেটিংসটা আপনি শিখতে যদি রাখেন দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য ফলো করে রাখতে পারেন, যা আপনার অনেক কাজে দিবে। সো ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে ডায়াল পেজে যাবেন। ডায়াল পেজে যাওয়ার পর এখানে প্রেস করবেন **61#। সো এই কাজটি আপনারা আপনাদের প্রিয়জনের ফোনে করবেন। যার ফোনের কল আপনার ফোনে আনতে চাচ্ছেন তার ফোনে কিন্তু এই কাজটি করতে হবে। তারপর এখানে আপনার ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি **61# দিয়ে আপনার ফোন নাম্বারটি দিবেন, দেন শেষে হ্যাশ দিবেন। হ্যাশ দিয়ে সিমটাকে সিলেকশন করে ডায়াল পেজে ক্লিক করে দিবেন যে সিমের কল আপনার ফোনে আনতে চাচ্ছেন। এরপর দেখেন কল ফরওয়ার্ডিং হয় নো রিপ্লাই রেজিস্ট্রেশন অর সাকসেসফুল। এখন কিন্তু কল ফরওয়ার্ডিং অপশনটা চালু হয়ে গেছে। এখন তার ফোনে যে কোনো কল আসলে সব কল কিন্তু আপনার ফোনে চলে আসবে। সেক্ষেত্রে আপনি খুব সহজে জানতে পারবেন সে কার কার সাথে কথা বলে, আপনি কথাগুলো শুনতেও পারবেন। দেন আবার এটাকে বন্ধ করার জন্য প্রেস করবেন #61#। এই কোডটি প্রেস করবেন। সো এই কাজটি তার ফোনে করবেন যার ফোনে প্রথমে ওই কাজটি করেছিলেন। তার ফোনে আবার এই কাজটি করে দেন তার সিমটাকে সিলেকশন করে ডায়াল পেজে ক্লিক করে দিবেন এবং দেখেন কল ফরওয়ার্ডিং হয় নো রিপ্লাই ইজ সাকসেসফুল। এখন কিন্তু সেটা আবার ডিসেবল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। সো এভাবে আপনি চাইলে আপনার প্রিয়জনের কল আপনার ফোনে আনতে পারবেন। সো আবার কিভাবে এটাকে বন্ধ করবেন সেটা দেখিয়ে দিলাম। দ্যাটস ইট। প্রিয়জনের ধোঁকাবাজির দিন শেষ। আপনার প্রিয়জন আপনার প্রেমিকা কিংবা স্ত্রীর ইমোর কলগুলো সরাসরি আপনার ফোনে আনতে পারবেন। আপনি যে কোনো জায়গা থাকেন না কেন, বাংলাদেশ যে কোনো জায়গা থাকেন না কেন, সেই ফোনে ইমোতে কোন কোন কল আসে সেই কলগুলো আপনার ফোনে আসবে 100%। কাজটা করে নেন ভাই, নতুন একটা আপডেট আছে ইমোর, আপডেটটা মিস করেন না। যদি মিস করেন ভাই হাতছাড়া করবেন, ঠিক আছে? আমি আগে বলে আটটা মানে এই কাজটা হাতছাড়া করেন না। এই কাজটা যদি একবার করে নিতে পারেন, আপনার প্রেমিকার ফোনে যে ইমোতে যে কলগুলো আসে সেই কলগুলো আপনার ফোনে আসবে। এই কাজটা কিভাবে করবেন এবং কাজটা কিভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আপনাকে দেখাচ্ছি। এই কাজটা করার জন্য কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করতে হবে না, একটা ইমো অ্যাপস ইনস্টল করলেই হবে। সেটা হচ্ছে প্লে স্টোরে যাবেন, আমি কাজটা আপনাদের বুঝে দিচ্ছি আপনারা কিভাবে করবেন। এখানে যাওয়ার পর লিখবো যে ইমো লাইট, ঠিক আছে? অবশ্যই ইমো লাইট অ্যাপসটা হলে খুব ভালো হয় এবং খুব দূরত্ব আপনি কাজটা করতে পারেন, খুব সহজে বুঝে নিতে পারেন। আপনার শুধু কাজ একটাই, সে কার সাথে কথা বলে, কারে কে ভয়েস দেয়, কে ফোন দেয়, সেই কলগুলো যাতে আপনার ফোনে আসে। আপনার তো এটাই দরকার ইমোতে, তাই না? আপনার প্রেমিকা স্ত্রী ইমোতে কে কে কল দেয়, আপনার শুধু এটাই তো দেখার দরকার। এটা দেখাচ্ছি ভাই, যে আপনি ইমো যে লাইট অ্যাপসটা আছে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনি ছোট্ট একটা কাজ করতে পারেন। আপনার প্রেমিকা কিংবা স্ত্রী যে বর্তমানে আমরা তো জানি যে এমবি মিনিটের দাম বেশি, তো সেই কৌশলে কিন্তু একটা কাজ করতে হবে। আমরা চলে যাবো আপনার প্রেমিকা ইমো ইউজ করলে ইমোতে যাবেন। जब भी कोई मुझसे मेरे কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না? প্রশ্নটা আবার করেন তো। কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না? ভাই আমি মেয়ে মানুষ, এই প্রশ্নের উত্তর আমি এক তুড়িতে দিয়ে দিতে পারবো। আপনি বাজি লাগান, কিসের বাজি? মোবাইলের বাজি লাগান। আপনার মোবাইল আর আমার মোবাইল, আমি যদি জিতে যাই তাহলে আপনার মোবাইল আপনি আমাকে দিয়ে দিবেন, আর যদি আমি হেরে যাই তাহলে আমার ফোন আমি আপনাকে দিয়ে দিব। আপনি প্রশ্নটা ভালোভাবে বুঝছেন তো? আবার বলেন আপনি। প্রশ্নটা হলো কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না? হ্যাঁ আমি বুঝতে পারছি, আপনি বাজি লাগান। তার মানে আপনি বলতে চান যে আপনি সঠিক উত্তর দিতে পারবেন, মোবাইলে মোবাইলে বাজি ধরবেন। আমি 100% শিওর আপনি উত্তর দিতে পারবেন না আপু। আমি 100% শিওর আমি অ্যানসার দিয়ে দিতে পারবো। আপনি হেরে যাবেন, মোবাইলটা আপনি হেরে যাবেন, এই মোবাইল হারাই ফেলবেন এখন। ভাই আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমি উত্তর দিতে পারবো। এই তো সিহারি খাওয়ার সময় হয়ে গেছে, এখন ওদের আমি হাত পা টিপে দিব, ওরা সুন্দর করে ঘুমাবো, তারপরে আমি থাকতে পারবো না। ঘুমা, সুন্দর ভাবে ঘুমা, আমি তো করে সেবা করবো। দাঁড়া, আগে বউডারে ঘাল করি। তুই তো সারাদিন বাংলাদেশে চালাইছ, তুই তো কোনো হুদবুদ পাবি না। আমি তোর বইয়ের গাল করি। এই অ্যাপটি থাকা প্রয়োজন। অ্যাপটি আজকের মোবাইলের কাজটা আমার মুখে বলবো না, যদি মুখে বলি আপনাদের বিশ্বাসে আসবে না, জিন্দেগিতেও বিশ্বাস করবেন না যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল কাজটা না করবেন। কারণ আমার নিজেরই বিশ্বাস হয় নাই এটা আবার কিভাবে সম্ভব মোবাইলের মধ্যে। ভাই চমকটা দেখেন, আমি ডায়াল পেডে চলে আসলাম, এখানে শুধু একটা কোড ডায়াল করব, #420 আমি ডায়াল আবার হ্যাশ করে দিলাম, সাথে সাথে ম্যাজিকটা দেখতে পারবেন। মোবাইলের ডায়াল প্যাডের মধ্যে আমি এই অ্যাপ্লিকেশনগুলো হাইড করে রেখেছি, বিলিয়ন, ফেসবুক, আমার গ্যালারি, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সবকিছু হাইড করে রাখতে পারবেন। এই অ্যাপ্লিকেশনগুলো যে আমি হাইড করে রেখেছি, আমার মোবাইলে যদি এসে রাত দিন 24 ঘন্টা একটা মোবাইলের ইঞ্জিনিয়ারও ঘাটাঘাটি করে, সে খুঁজে পাবে না আমার ওই অ্যাপ্লিকেশনগুলো আমি ব্যবহার করি কিনা। শুধু ডায়াল প্যাডে এসে এই কোডটা দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসবে। এই যে চমকটা আমি আবার দেখাই, এই যে দেখেন, আপনার ডায়াল প্যাডে গিয়ে এই কোডটা দিয়ে দেখেন, আসবে না কিন্তু। কাজটা শিখতে হবে। আমি কিভাবে করলাম, আপনার ডায়াল প্যাডে কিভাবে কোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন হাইড করে রাখবেন, আনকমন কাজটা কিভাবে করবেন
আসেন শিখে আসি। আমি সুজা ভাই কাজে চলে আসলাম। আনকমন কাজটা আপনি শিখতে পারবেন খুব সহজেই। মোবাইলের ডায়াল প্যাড দিয়ে শুধু কল দিলেন আর কলটা রিসিভ করলেন, এছাড়া কোনো কাজই শিখলেন না। আজকে শিখেন আনকমন কাজটা। এই সেটিংসটা করার জন্য সুজা স্মার্টফোন থেকে সেটিংসে চলে আসবেন। আসার পরে নিচে চলে আসবেন। নিচে এসে এখানে লেখা পাবেন প্রাইভেসিতে চলে আসবেন। আসার পরে এখানে দেখুন হিডেন অ্যাপস লেখা আছে। হিডেন অ্যাপসে চলে আসবেন। আপনার মোবাইলের পিন চাইবে, আপনার মোবাইলের পিনের সাথে এখানে আপনি অ্যাক্টিভ করে রাখতে পারবেন। এইখানেও কিন্তু পাসওয়ার্ড আলাদাভাবে সেট করতে পারবেন। এখানে হয়তো স্ক্রিন কালো দেখাচ্ছে, আপনার ক্ষেত্রেও কিন্তু এরকম ভাবে আসবে। আমি এখানে 111223 দিয়ে দিলাম। এই দেখুন অপশনটার মধ্যে চলে আসলো। আপনি আলাদাভাবে সেট করতে পারেন, অথবা আপনার মোবাইলের স্ক্রিনের মধ্যে যেই লক ব্যবহার করছেন সেই লকটা এখানে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। উপরে দেখুন একটা সেটিংসের লোগো আইকন দেখা যাচ্ছে, এখানে টাচ করে দিবেন। টাচ করার পরে এখানে দেখুন চেঞ্জ অ্যাক্সেস কোড লেখা আছে, এই অপশনটাতে টাচ করবেন। টাচ করার পরে এখানে একটা কোড দিতে হবে। ডায়ালের মধ্যে যেই কোড দিয়ে আপনার অ্যাপ্লিকেশনগুলো আপনি দেখবেন সেই কোড এখন এখানে সেট করবেন। এখানে হ্যাশ ব্যবহার করতে হবে। এই যে দেখুন এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে আপনি এই কোডের আগে হ্যাশ ব্যবহার করতে হবে, পরে হ্যাশ ব্যবহার করতে হবে, মানে দুইটা হ্যাশ কমন থাকতে হবে। আর মাঝখানে আপনি 4টা 0 ব্যবহার করতে পারেন, 4টা 5 ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। 1 ডিজিট থেকে 16